হ্যালো বন্ধুরা, আজ আমরা ফিজিক্সের সবথেকে বড় রহস্যের মধ্যে একটি রহস্য নিয়ে আলোচনা করব, যার নাম ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। ব্ল্যাক হোল হলো এমন এক জায়গা যেখানে গ্র্যাভিটেশন এত বেশি শক্তিশালী যে আলো তা থেকে বের হতে পারে না। এর সীমানাকে বলা হয় ইভেন্ট হরিজন। একবার কোনো বস্তু এখানে ঢুকলে তা আর বাইরে থেকে দেখা সম্ভব নয়। 1970 দশকের দিকে স্টিফেন হকিং দেখান যে ব্ল্যাক হোল আসলে সম্পূর্ণ স্থির নয়, এতে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর কারণে ধীরে ধীরে রেডিয়েশন বের হয়। এই রেডিয়েশন থার্মাল অর্থাৎ শুধু তাপের মতো কোনো আসল তথ্য বহন করে না, ফলে ব্ল্যাক হোল সময়ের সাথে ঢুকে যেতে পারে। এখানে আসে প্যারাডক্স। যদি ব্ল্যাক হোল সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং ভিতরের তথ্য রেডিয়েশনের মাধ্যমে বের না হয়, তাহলে তথ্য সম্পূর্ণভাবে হারিয়ে যায়। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স বলে তথ্য কখনো পুরোপুরি ধ্বংস হয় না। জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম ফিজিক্স এর দ্বন্দ্বই তৈরি করে ইনফরমেশন প্যারাডক্স। কিছু সম্ভাব্য ধারণা আছে। হলোগ্রাফিক প্রিন্সিপল: ব্ল্যাক হোলের তত্ত্ব ইভেন্ট হরিজন এর সারফেস এরিয়াতে এনকোডেড থাকে। কোয়ান্টাম কিউরেশন ইন হকিং রেডিয়েশন সাবটেল কোয়ান্টাম কিউরেশন এর মাধ্যমে তত্ত্ব বাইরে আসতে পারে। ফায়ারওয়াল হাইপোথেসিস: ইভেন্ট হরিজন এর এক্সট্রিম এনার্জি ফায়ারওয়াল থাকতে পারে, যা তথ্য সংরক্ষণ বা বের করতে সাহায্য করে। ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স মূলত আমাদের বোঝায় ব্ল্যাক হোল এবং কোয়ান্টাম থিওরির একসাথে পুরোপুরি বোঝা সম্ভব নয়। এটি ফিজিক্স এর সবচেয়ে চ্যালেঞ্জিং এবং রহস্যের সমস্যাগুলোর মধ্যে অন্যতম।